বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমার পরিচয়, আমি মোসাম্মদ সাথী খাতুন, সহকারী শিক্ষক আইসিটি, দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি, শ্রেণী ষষ্ঠম, বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণীর জন্য। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসের জন্য প্রস্তুত হও। চলো এখানে আমরা কিছু ছবি দেখে নিব। তোমরা কি জানো এগুলো কিসের ছবি? এখানে দেখা যাচ্ছে কেউ মনিটর পরিষ্কার করছে, কেউ কিবোর্ড এবং কেউ মাউস পরিষ্কার করছে। তাহলে চলো আজকের পাঠের বিষয় জেনে নিই। আজকে পাঠের বিষয় আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। কম্পিউটার বা আইসিটি যন্ত্রপাতি চালানোর সময় আমাদের অবশ্যই তা সঠিকভাবে রক্ষণাবেক্ষণের প্রয়োজন। তাই আমরা জেনে নেব কিভাবে আমাদের আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করব। শিখন ফল এই অধ্যায় শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কিছু কিছু যন্ত্রপাতি কেমন করে সুরক্ষা করা যায় তা জানতে পারবে। তাহলে চলো আমরা পাঠে চলে যাই। প্রথমে আসি মনিটর পরিষ্কার। আজকাল বেশিরভাগ কম্পিউটারে মনিটর এলসিডি বা এলইডি মনিটর, এবং এই ধরনের মনিটর তোমাদের পরিষ্কার করার চেষ্টা না করাই ভালো। এর পৃষ্ঠদেশ কিন্তু কাঁচ নয়, তাই পরিষ্কার করার চেষ্টা করার সময় খুব সহজে মনিটরের স্ক্রিনে দাগ পড়ে যেতে পারে। শুধু তাই নয়, পরিষ্কার করার সময় ঘষাঘষি করলে মনিটরের ভেতরে পিক্সেলগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। আবার সিআরটি মনিটরে যদি ধুলাবালি পড়ে বা অপরিষ্কার হয়, তাহলে প্রথমে নরম সুতি কাপড় দিয়ে তা পরিষ্কার করতে পারবে। তারপরও যদি ময়লা থাকে তবে নরম সুতি কাপড়টিতে একটু গ্লাস ক্লিনার লাগিয়ে মুছে নিতে পারো। যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সেটাকে গ্লাস ক্লিনারের কাজ করতে পারো। তাহলে এভাবে আমরা সিআরটি মনিটর পরিষ্কার রাখতে পারি। এবার আসি পানি বা তরল। কম্পিউটার ব্যবহার করার সময় তার খুব কাছাকাছি পানি বা কোনো ধরনের ড্রিঙ্ক না রাখাই উত্তম। অবশ্যই আমরা খেয়াল করব যেখানে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তার পাশে চা, কফি, কোনো ড্রিঙ্কস জাতীয় কিছু না রাখা। পানি বা অন্যান্য পানীয় বিদ্যুৎ পরিবাহী কম্পিউটারের ভেতরে সেটা ঢুকে গেলে বৈদ্যুতিক সার্কিটগুলো শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এরকম কিছু হলে সাথে সাথে কম্পিউটার বন্ধ করে দীর্ঘ সময় একটি ফ্যানের নিচে রেখে দাও, যেন পানিটুকু শুকিয়ে যায়। আসি ধুলোবালি। আমাদের দেশে তো ধুলোবালি একটু বেশি, সেটা তো আমরা সবাই জানি। কম্পিউটারের ফ্যান যখন বাতাস টেনে নেয় তখন তার সাথে ধুলোবালিও টেনে আনতে থাকে। ধুলোবালি জমে যদি বাতাস ঢোকায় এবং বের হওয়ার পথগুলো বন্ধ হয়ে যায়, তাহলে কম্পিউটার বেশি গরম হয়ে উঠতে পারে। তাই মাঝে মাঝে পরীক্ষা করে দেখো সেখানে বেশি ধুলো জমেছে কিনা। জমে থাকলে একটু পরিষ্কার করে নাও। তবে নিচ থেকে কম্পিউটার খুলে কখনো তার ভিতরে পরিষ্কার করতে যাবে না, অবশ্যই কারো সাহায্য নিবে।
এবার আসি কিবোর্ড পরিষ্কার। আমরা আমাদের ব্যবহৃত কিবোর্ড কিভাবে পরিষ্কার রাখব সে সম্পর্কে জেনে নিই। কিবোর্ড মাঝে মাঝে পরিষ্কার করা অবশ্যই ভালো, কারণ হাতের আঙ্গুল দিয়ে এটি ব্যবহার করা হয় বলে এখানে রাজ্যে রোগ জীবাণু জমা হতে পারে। কিবোর্ডটিকে শুকনো নরম সুতি কাপড় দিয়ে কিগুলো মুছে নিতে পারি, আবার কটন বাড দিয়ে প্রত্যেকটা কিয়ের চারপাশে পরিষ্কার করা যায়। তারপর উল্টো করে কয়েকবার হালকা ঝাঁকি দিলে কিবোর্ডটি মোটামুটি পরিষ্কার হয়ে যায়। তবে আমরা কোনোভাবেই তা পানিতে ধুয়ে নিব না। মাউস পরিষ্কার। চলো এবার জেনে নিই আমরা কিভাবে আমাদের ব্যবহৃত মাউস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। আজকাল প্রায় সব মাউস অপটিক্যাল মাউস, আলো প্রতিফলিত হয়ে এটি কাজ করে। তাই মাউসের লেন্স যদি অপরিষ্কার থাকে তাহলে মাউস ঠিক করে কাজ নাও করতে পারে। মাউসটিতে যদি সত্যি সত্যি ধুলাবালি ময়লা জমা হয়ে থাকে তাহলে কম্পিউটার থেকে খুলে নিয়ে সেটা উল্টো করে যেখানে ময়লা জমেছে কটন বাড দিয়ে সেটা আমরা পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়েও মুছে নিতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এ পাঠ থেকে অবশ্যই তোমরা কিভাবে আমাদের মনিটর পরিষ্কার রাখতে পারি সে সম্পর্কে বলতে পারবো। একটা কিবোর্ড পরিষ্কার করতে কি কি প্রয়োজন সেটাও বলতে পারবো, এবং মাউস সঠিকভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বলতে পারবো। আর আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমাদের ল্যাপটপ বা মনিটরের আশেপাশে যেন কোনো তরল ড্রিঙ্ক জাতীয় পানি জাতীয় কিছু না রাখি। তাহলে তোমরা অবশ্যই বলতে পারবে কিভাবে এলসিডি মনিটর পরিষ্কার করতে হয়। মূল্যায়ন, এখান থেকে তোমরা সঠিক উত্তরটি বাছাই করো। কম্পিউটার ব্যবহার করতে সবাইকে কোন বিষয়ে বেশি সতর্ক থাকা উচিত? সময়ের, বৈদ্যুতিক সংযোগ, মানসিক ক্লান্তি। তোমরা সঠিক উত্তরটি খাতায় লিখে ফেলো। আবার সিএটি মনিটর পরিষ্কার করার জন্য প্রথমে কি ব্যবহার করা উচিত? নরম সুতি কাপড়, মোটা সুতি কাপড়, গ্লাস ক্লিনার। তোমরা সঠিক উত্তরগুলো খাতায় লিখে ফেলো। তোমাদের বাড়ির কাজ কিভাবে আইসিটি যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা উচিত সে সম্পর্কে বিশ্লেষণ করবে এবং উত্তরটি অবশ্যই খাতায় লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।